সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন 2022 তৃতীয় শ্রেণীর গণিত এবং পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের মডেল টেস্ট কিছু নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করব। তো এই নমুনা প্রশ্নগুলো কোথায় পাবেন এবং কিভাবে পাবেন আমি ভিডিও শেষে বলে দিব। তো প্রথমে আমরা নমুনা প্রশ্নগুলো দেখে নিব। তো চলুন নমুনা প্রশ্নগুলো এখন দেখে আসি। দেখুন, এই যে এখানে কিছু নমুনা প্রশ্ন তৈরি করা আছে। আপনাদের কষ্ট কমানোর জন্য এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আপনারা এখান থেকে সেগুলো হুবহু ব্যবহার করতে পারবেন, বা আপনি এখান থেকে যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি এখানে আপনার বিদ্যালয়ের এমআইএস কোড এবং আপনার বিদ্যালয়ের নাম ব্যবহার করে আপনাদের শিক্ষার্থীর মাঝেও এগুলো দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন। দেখুন, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন মডেল টেস্ট 2022 শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, সময় 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 100। তো দেখুন, এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলো সম্পর্কে অবগত করব সেটি এখানে বলা আছে। দেখুন, প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে। দেন শিক্ষার্থীর নাম লেখার পর এখানে রয়েছে ছেলে এবং মেয়ে, দুটি ঘর রয়েছে এখানে। যদি ছেলে হয় তাহলে এই ছেলেতে টিক দিবেন, আর যদি মেয়ে হয় তাহলে এই মেয়েতে টিক দিবেন। শিক্ষার্থীদেরকে আপনি এই কথাটি বলে দিবেন। যারা ছাত্রী রয়েছেন তারা এই ঘরে টিক দিবেন, আর যারা ছাত্র রয়েছেন তারা এই ঘরে টিক দিবেন, এবং তাদের রোল নাম্বারটি এখানে লিখবেন, শাখা লিখবেন, তারা কোন শাখায়। এবং এখানে দেখুন রয়েছে বিদ্যালয়ের নাম, স্ব বিদ্যালয়ের নাম আপনারা এখানে লিখতে শিক্ষার্থীদেরকে বলে দিবেন। এখানে আর কোনো কিছু করা লাগবে না। এখানে দেখুন স্বাক্ষর ও তারিখ, সুপারভাইজার, এবং স্বাক্ষর ও তারিখ ইনভিজিলেটর। এবার আসি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরে গুল চিহ্ন দাও। আমরা টিক চিহ্ন দিতাম, এখানে কিন্তু উল্লেখ করা আছে যে গুল চিহ্ন দাও। তো যেটি সঠিক উত্তর হবে এখানে আপনারা প্রত্যেকটির মধ্যে গুল চিহ্ন দিতে শিক্ষার্থীদেরকে বলে দিবেন। দেখুন, 1 নম্বর প্রশ্নটি রয়েছে 999 গুণ 45। 999 গুণ 45 কে সহজ পদ্ধতিতে গুণ করতে হলে 999 কে কি লিখতে হবে? তো সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে আমরা জানি যে 999 কে 1000 লিখে তারপর 1 বিয়োগ দিলেই আমাদের সহজ পদ্ধতিতে লেখা হয়ে যায়। তো দেখুন, তাহলে এটা খ সঠিক হবে। এই যে খতে কি হবে? গুল চিহ্ন হবে। এখানে দেখুন 2 নম্বর প্রশ্নটি ঠিক কিভাবে করা হয়েছে। একটি খাতার দাম 30 টাকা হলে 5টি খাতার দাম কত? তো নিশ্চয়ই এই ধরনের অঙ্কগুলো শিক্ষার্থীরা করেছে এবং আমরা যারা আছে আমরা করিয়েছি। তো শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে অঙ্কগুলো করাবেন, বা আপনারা যখন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন শিক্ষার্থীরা পারবে। তাছাড়া আপনারা শিক্ষার্থীদের মধ্যে এই অঙ্কগুলো ট্রাই করতে পারেন। এখানে দেখুন এভাবে অনেকগুলো অঙ্ক এখানে রয়েছে। এই যে দেখুন, তারপরে এখানে দেখুন নিচের কোন চিহ্নটি রম্বস? এ ধরনের কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটি যিনি প্রণয়ন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি হচ্ছেন মানিকগঞ্জের সহকারী শিক্ষক হারুনুর রশিদ স্যার। হারুনুর রশিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার যারা ফলোয়ার রয়েছেন আমি সবার মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে সেই প্রশ্নগুলো সেভ করে রাখতে পারবেন, সেভ করে প্রিন্ট করে, বা আপনি যেভাবে হোক আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্নগুলো দিয়ে দিতে পারবেন, দিয়ে আপনি শিক্ষার্থীদেরকে একটি মূল্যায়ন করে নিতে পারবেন। আমি এটি আবার বলছি যে এটি হচ্ছে নমুনা প্রশ্ন পঞ্চম শ্রেণীর গণিত বিষয়। তো দেখুন, এখানে 40টি প্রশ্ন রয়েছে। এই 40টি প্রশ্ন আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। এই গেল হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের জাতীয় শিক্ষার্থী মূল্যায়নের মডেল টেস্ট। এখন আমরা দেখব তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের মডেল টেস্ট। এই যে দেখুন, এটি হচ্ছে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন মডেল টেস্ট 2022 শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 15 মিনিট। এখানেও কিন্তু ঠিক একই, শিক্ষার্থীর নাম এবং এই যে ছেলের ঘরের পাশে একটি এখানে ফাঁকা ঘর থাকবে, এখানে টিক দিবেন, এবং মেয়ের ঘরের পাশে এখানে টিক দিবেন। যদি ছেলে হয় ছেলেরা এখানে টিক দিবে, মেয়েরা এখানে টিক দিবে, এবং শ্রেণীর রোল নাম্বার লিখবে, শাখা লিখবে, এবং বিদ্যালয়ের নাম লিখবে। এখানে আর কোনো কিছু করার নেই। এবার দেখুন, বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরে গুল চিহ্ন দিন। দেখুন, 1 নম্বর প্রশ্নটি রয়েছে 699 কে কথায় লিখলে নিচের কোনটি হবে? 2 নম্বরে রয়েছে 7777 কে অঙ্কে লিখলে কোনটি হবে? নিচের কোনটি সঠিক? তারপরে দেখুন, এখানে রয়েছে 4 গুল চিহ্নিত বালিকাটি বাম দিক থেকে অবস্থান কত? সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে এই প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে।
আপনাদের সুবিধার্থে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এটি প্রিন্ট করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের শিক্ষার্থীর মধ্যে এই প্রশ্নগুলো দিয়ে মূল্যায়ন করতে পারবেন। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা সেখান থেকে এটি সংগ্রহ করে আপনাদের শিক্ষার্থীদের মাঝে এই প্রশ্ন দিয়ে এবং এই প্রশ্ন অনুসারে আপনারা নমুনা প্রশ্ন তৈরি করতে পারবেন বা এই প্রশ্নটি দিয়ে আপনারা আপনাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন মডেল টেস্ট 22 বিষয় বাংলা এর প্রশ্নগুলো পেতে, মডেল টেস্টের প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।